হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি এখন দুপুরে রান্না করতেছি। এখানে মুরগির মাংস নিয়েছি, রান্না করব। একটু বেটে নিচ্ছি। আজকে কাঁচামরিচ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, তাই কাঁচা লঙ্কাগুলো বেটে নিব। আর তার সাথে নিয়েছি জিরে, তারপরে রসুন, আদা একসাথে সব বেটে নিচ্ছি শিলপাটায়। তো কাঁচা মরিচের সাথে 2-1টা শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে, তাতে কালারটা অনেক সুন্দর আসে এবং খেতেও খুব সুস্বাদু লাগে। তাই আমার বাটা শেষ। এখন কিছুটা পেঁয়াজ কুচিয়ে নেব। মাংসে পেঁয়াজটা বেটে দেব না, কুচিয়ে দেব। এর জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে দিলে মাংস রান্নাটা অনেক ভালো হয়, তাই আমি সবসময় কুচিয়েই দিই, কখনো বেটে দিই না মাংসতে। এদিকে আবার আমাদের ছাগল আছে কতগুলো, ছাগলে ডাকাডাকি করছিল, তাই ওদের জন্য ঘাস নিয়ে যাচ্ছিলাম। তো ওরা পাশ দিয়ে কাটছিল, ঘাস নিয়ে যাচ্ছে। তাই দেখুন বন্ধুরা, কতগুলো ছাগল, যে ওরা ঘাস খাচ্ছে। কার কার বাড়িতে ছাগল আছে কমেন্টে জানাবেন। এই যে আমাদের হাঁসগুলো সব রোডে বসেছিল, আমি যে তারা দিয়েছি তো আমি চলে আসলাম রান্না করতে। তো আজকে আমি সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে মাংসটা একবারে বসিয়ে দিব, কারণ অল্প একটু মাংস, তাই একবারে রান্না করে ফেলবো। তো বাটা মশলাটা দিয়ে দিলাম, তারপর দিলাম লবণ, হলুদ আর সামান্য একটু তেল। এবার ভালো করে মাখিয়ে নিব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিব। তারপরে মাংসটা তো তেল দিয়ে দিচ্ছি বসানোর জন্য। কিছুটা তেল গরম মশলা, তেজপাতা দিয়ে দিব। কিছু সময় ভেজে নিলাম, একটা সময় কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপর ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনেকে অন্য রকম করে রান্না করো, কিন্তু আমি এভাবে রান্না করি। আমাদের খেতে খুব মজা হয়েছিল। একটু কষানো প্রায় হয়ে গেছে। একটু বন্ধুরা, তারপরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম, ঝোল দিয়ে দিয়েছি এবার। তো ওই দেখো একটা বেজি গুল সাপ নেমে গেল ওখান থেকে, তো আমি ওটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। তো তারপরে মাংসটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিলাম। শেষ। টাটা, বাই বাই।